আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট থেকে কিছু অপশন দেখব। আমরা বিগত দুই পর্বে হোমের বেশ কিছু অপশন দেখেছি, আজকে ইনসার্ট থেকে কিছু অংশ দেখব। ইনসার্টের মধ্যে পিভট টেবিল যেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা স্বতন্ত্র একটা ক্লাস করার দাবি রাখে, কারণ এটার মধ্যে বেশ কিছু কাজ রয়েছে। তেমনিভাবে টেবিলের যেই অপশনটা রয়েছে, এটার জন্য স্বতন্ত্র একটা ক্লাস দরকার আছে। এজন্য এখানে আমি হাত দিতে চাচ্ছি না, কারণ এটা একটু লম্বা সময় নিয়ে বোঝানোর বিষয়। স্বতন্ত্র ক্লাস হবে ইনশাআল্লাহ। এরপরে আছে এখানে পিকচার। আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছি কিভাবে পিকচার অ্যাড করা যায়, সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। আমি একটা ওয়ালপেপার এখানে ইনসার্ট করে দেখাই, বা যে কোনো ছবি আমরা বসাইতে চাইলে কিভাবে বসাবো সেটা ইনসার্ট থেকে আমি সহজে করতে পারি। তো এই জিনিসগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও শিখেছি। ইনসার্ট প্রয়োজনে আমরা ব্যবহার করব, কোনো ছবি কোনো কিছু যদি আমাদের বসানো প্রয়োজন হয় সেটা আমরা এখানে করতে পারবো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে অনেক সময় আমরা মাইক্রোসফট এক্সেলে শিটগুলো, যেহেতু এই কলামগুলো একটা নির্দিষ্ট সাইজের মধ্যে সীমাবদ্ধ থাকে, আমরা চাইলেও অনেক কিছু অতিরিক্ত আশপাশে লেখা লিখতে পারি না। তখন আমাদের লেখার প্রয়োজনে আমরা অনেক সময় যে শেপস ব্যবহার করতে হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে টেক্সট বক্স। এটা হইলে টেক্সট বক্সটা এখানেও স্বতন্ত্রভাবে দেয়া আছে। আমি মন মতো একটা ঘর টেনে এখানে আই ক্যান রাইট এনিথিং হিয়ার। তা আমি এটাকে মন মতো লিখে যে কোনো জায়গায় বসাই দিতে পারি। একটা স্বাধীন একটা ভাব থাকে, যে জিনিসটা আমি এমনি অনেক সময় আমার জন্য কঠিন হয়ে যায়। যাই হোক, এটা প্রয়োজন ভেদে, আমার কাজ ভেদে আমার সামনে আসবে, তখন আমরা এটা ব্যবহার করব। তো আর শেপসের ভিতর তো আমরা জানি এখানে বিভিন্ন ধরনের সিম্বল, আইকন, বিভিন্ন কিছু দেয়া থাকে যা আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তো মাইক্রোসফট এক্সেলে এই জিনিসগুলো খুব কমই প্রয়োজন হয়, তবুও আমরা দেখে রাখলাম যে জায়গাটা হচ্ছে এটা, এখান থেকে আমরা সব ধরনের সিম্বল নিতে পারবো। ধরুন আপনি একটা এই বৃত্ত নেবেন, তাহলে বৃত্তটা আপনি এই শিফট ধরে ক্লিক করলাম, দেখেন একটা বৃত্ত আর্ট হয়ে গেল। প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করব। এখন এই মুহূর্তে আমরা এটার গুরুত্ব বুঝবো না, যখন আমাদের সিচুয়েশনগুলো সামনে ক্রিয়েট হবে তখন আমরা এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করলে দেখুন, যখনই আমরা একটা শেপ নিচ্ছি তখন অতিরিক্ত একটা মেনুতে একটা বার চলে আসছে ফরম্যাট নামে। এটা আসার দ্বারা কি হয়েছে যে আমি এখানে শেপটাকে বিভিন্ন স্টাইল করতে পারি। আমি এই ধরনের একটা স্টাইল দিতে পারি, এর ফিল কালার দিতে পারি, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটার আউটলাইন কালার আমি দিতে পারি। যেমন লাল দিলাম বোঝার সুবিধার্থে, আউটলাইন কালারটাকে একটু মোটা করতে পারি, এখান থেকে আমি একটু মোটা করে দিলাম বোঝার সুবিধার্থে। একটা শেড দিতে পারি, যেমন এই টাইপের একটা ডিজাইন বা একটা করতে পারি। এগুলো আমাদের প্রয়োজন হলে আমরা করব, এখন জাস্ট বোঝার জন্য আমি এটা দিলাম। তো দেখেন ফরম্যাটের ভিতরে আরও বেশ কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো আমরা করতে পারি। এরপরে টেক্সট ফিল, এটা হচ্ছে লেখার ফিল কেমন হয়। টেক্সট মানে ওই যে লেখা, যদি আমরা এটার ভিতরে কিছু লিখি সেটার ফিল কালার কি হবে, সেটার আউটলাইন কি হবে, সেটার এফেক্ট কি হবে। একটু লিখে দেখাই। এই বক্সের ভিতরে আমি লিখতে চাই, বৃত্তটার ভিতরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট বা এডিট টেক্সট দিলেই দেখেন লেখার সুযোগ দিয়েছে। এখন আমি এখানে কিছু লিখলাম, আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, 16, 14, ঠিক আছে, বোল্ড করে দিলাম। তো এই ফরম্যাটে গেলে দেখেন টেক্সটের একটা ফিল কালার দেওয়ার সুযোগ দিয়েছে। কি কালার দিব? আমি ধরেন একটা ব্লু কালার দিলাম। এই টেক্সটের আবার আউটলাইন দেওয়ারও সুযোগ আছে। তো টেক্সটে আউটলাইন দিলে ভালো দেখায় না, সুন্দর দেখায় না। তো আমরা এই জন্য আমি অন্তত ব্যবহার করার পক্ষে না। তো প্রয়োজন হলে করতে হবে। নো আউটলাইন আমি দিয়ে রাখলাম। টেক্সটে কোনো ইফেক্ট দিতে চাইলে, শ্যাডো দিতে চাইলে আমরা এখান থেকে দিতে পারি, যে একটা ভিন্ন একটা শ্যাডো এটার মধ্যে দেখাবে। গ্লো দিতে চাইলে গ্লো আসবে। আমি ক্লিক করলেই তখন এটা ওইভাবেই চলে আসে। দেখেন আমি একটা ডিজাইনে ক্লিক করি, দেখেন রাইট এনিথিং শব্দটা কিভাবে চলে আসছে। তো এইভাবে বিভিন্ন কাজ, টেক্সট রিলেটেড কাজ করা যায় এই ভিতরে, বক্সের ভিতরে। যখন কোনো শেপ আমরা ব্যবহার করব তখন এটা কাজ করবে। এরপরে আমার লেখা কয়েকটা হতে পারে, কম বেশি হতে পারে। যেমন ধরেন আমি এই ছবিটার উপরে আমি এই জিনিসটা নিয়ে এসেছি,
কিন্তু আমি চাই যে না, ছবিটা আমার উপরে থাকবে, এইটা আমার নিচে থাকবে। তখন আমি ছবিটাকে ক্লিক করি, দেখেন এই ফরম্যাট একটা বার চলে এসেছে। আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে এটা উপরের দিকে চলে আসছে, একটা বক্সের উপরে চলে আসে। এখানে ক্লিক করে যদি বলি ব্রিং টু ফ্রন্ট, একদম সবার উপরে, দেখেন সবার উপরে চলে গেছে। আবার যদি নিচেরটা দিয়ে সেন্ড টু ব্যাক, একদম সবার নিচে, তো সবার নিচে চলে গেছে। তো ঠিক এইভাবে আমরা বিভিন্ন কাজ আমরা এভাবে করতে পারি। রোটেশন দিয়ে আমরা এই ছবিটাকে ঘুরাই ফেলতে পারি। আমি চাই যে এটাকে ভার্টিক্যাল দিই, দেখেন উল্টে গেছে। হরিজন্টাল দিই, সোফাটা দেখেন সোফাটা ডানে আছে, আমি হরিজন্টাল দিলে বামে চলে গেছে, ভার্টিক্যাল দিলে উপর থেকে নিচে চলে আসছে। এভাবে আমরা 90 ডিগ্রি রোটেট করতে পারি, রাইট লেফট সব দিকে আমি রোটেট করতে পারি। এটা রোটেটের একটা কাজ, প্রয়োজনে আমরা ইউজ করব। ঠিক তেমনিভাবে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। অ্যালাইনমেন্ট এই মুহূর্তে অ্যাক্টিভ না, যেহেতু আমরা এমন কোনো জায়গায় করতেছি না যেখানে অ্যালাইনমেন্টটা কাজ করবে। এটা আমরা বিভিন্ন কাজ করতে গেলে তখন এটা আমাদের সামনে আসবে। এরপরে হাইট ওয়েট, এটা হচ্ছে এই যে সাইজটা কি হবে। বৃত্তটা 1.35 আছে, আমি যদি একটু বাড়ায় দিই দেখেন 1.5, একটু লম্বা হয়ে গেছে। কেন? কারণ এই নিচে উইডটা আছে 1.35, এটাও যদি সমান করে দিই তাহলে অ্যাকিউরেট গোল হবে। দেখেন এখন একদম 100% গোল আছে। একটু কম বেশি হইলে এটা হয়তো চ্যাপটা হয়ে যাবে না লম্বা হয়ে যাবে। তো এইটা একটা বিষয় গেল যে আমরা ফরম্যাটের ভিতরে এগুলো পাবো। কিন্তু কখন পাবো? আমি যদি বাইরে ক্লিক করি তখন কিন্তু এটা কাজ করে না। শুধুমাত্র যখন আমি শেপটাতে ক্লিক করব অথবা পিকচারটাতে ক্লিক করব তখন এই ফরম্যাট নামক অপশনটা আসবে। যদি এমনি বাইরে কোনো জায়গায় ক্লিক করি তো সারা দিনেও আমি ফরম্যাট খুঁজে পাবো না। ফরম্যাট তখনই পাবো যখন আমি কোনো বক্সে ক্লিক করব। ঠিক আছে? তাহলে আমি আজকে ইনসার্টের মধ্যে, এই ইলাস্ট্রেশনের মধ্যে এই দুইটা জিনিস শিখলাম। পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়, শেপস কিভাবে বসাতে হয়। এরপরে স্ক্রিনশটের একটা বিষয় আছে, আমি এগুলা এই মুহূর্তে আলাপ করতে চাচ্ছি না। প্রয়োজনে আমাদের এগুলো সামনে আসবে। চার্টের একটা স্বতন্ত্র ক্লাস দরকার। চার্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সেলের অনেক সৌন্দর্য, রিপোর্টিংয়ের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে। এখানে এই লাইন, কলাম, উইন অর লস এগুলো বিভিন্ন কাজে লাগে। আমরা এই মুহূর্তে এই দিকে যাচ্ছি না। টেক্সট বক্সটা আমরা দেখলাম, মূলত এই যে শেপসের ভিতরে টেক্সট বক্সটা রয়েছে। হিডার অ্যান্ড ফুটার একটা গুরুত্বপূর্ণ জিনিস। হিডার অ্যান্ড ফুটারে যদি আমরা কিছু লিখে রাখতে চাই পেজের উপরে অথবা নিচে, তখন এখানে ক্লিক করলে আমাকে সেই লেখার সুবিধাটা দিবে। আমি যদি এখানে দেখেন 3টা পার্ট দিয়েছে, লেফট, সেন্টার, রাইট। আমি যদি এখানে কিছু লিখে রাখি, যেমন এখানে হিডার লিখে রাখলাম, তাহলে এই লেখাটা প্রতি পেজে পেজে চলে আসবে। আমি কন্ট্রোল F2 দিই, দেখেন এই লেখাটা একদম পেজের শুরুতে চলে এসেছে। এভাবে আমি যদি অনেকগুলো পেজ নিই প্রত্যেকটা পেজে আমার এই জিনিসগুলো চলে আসবে। তেমনিভাবে আমি নিচের দিকে গেলে আমি ফুটার দেখতে পারবো। হিডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে আমরা হিডারে অথবা ফুটারে বিশেষভাবে কিছু লিখে রাখতে পারবো, যেটা প্রতি পেজে সেম জিনিস বারবার আসতে থাকবে। এরপরে রয়েছে এখানে কিছু রয়েছে, এখানে টেক্সট ডিজাইন করার কিছু অপশন রয়েছে। এটাতে সিগনেচার বসানোর, এটা কি অবজেক্ট। আচ্ছা, এরপর রয়েছে ইকুয়েশন। ইকুয়েশনটা আমরা এই মুহূর্তে দেখব না। অঙ্কের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। এইটা এক্সেলে তো খুব জটিল একটা বিষয়, ওয়ার্ডে এটা আমার কাছে সহজ লাগে বা মজাদার লাগে। এক্সেলেও করা যায়, সব জায়গায় করা যায়। তো এই মুহূর্তে দেখছি না, আমরা প্র্যাকটিক্যাল কাজের সময় যদি আসে তখন আমরা শিখব। সিম্বলে আমরা বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে আমাদের কাজে লাগে। বিভিন্ন চিহ্ন রয়েছে এখানে, তো সিম্বলটা একটা প্রয়োজনীয় জিনিস। এরপরে ইনসার্টের পর্বটা আমরা স্কিপ করে যাই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পেজ লেআউট। আমরা পেজ লেআউটটি একটি স্বতন্ত্র ক্লাসে শিখব। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।